ফুলে ফেপে যায় বক্ষ, যতই বাড়ে দুঃখ। হে পৃথিবী তোমায় জানাই সেম, সুদিন কেন আসে না কেউ তো দেখি জানি না, কবে নাগাদ লুল্লু পাবে প্রেম। আমার কবিতায় হাততালি। যাই আমার অডিয়েন্সকে একটু স্পিচ দিয়ে আসি। এইবার আমরা প্রদর্শন করব প্রথম পুরস্কার পাওয়া পৃথিবী বিখ্যাত পেইন্টার শ্রী অঙ্কন চক্রবর্তীর ছবি। 10 লাখ। 10 লাখ এই ছবির জন্য? 50 লাখ। বলেন কি, একটা লাল দাগের জন্য 50 লাখ? 1 কোটি। 1 কোটি টাকায় বিক্রি হয়ে গেল অঙ্কন চক্রবর্তীর আঁকা নতুন ছবি। এরকম অসাধারণ ছবির জন্য 1 কোটিও কম। সত্যি প্রতিভাবান না হলে এমন ছবি আঁকা কি সম্ভব? আরে সাদা পাতায় ছোটবেলা থেকে কত চুরি কেটেছি, আগে জানলে আমিও কোটি কোটি টাকায় বিক্রি করে দিতাম পেন্টিং বলে। না, আর যদি এত সহজ হয় তাহলে আমিও আজ থেকে হব দ্য আর্টিস্ট লুলু লুলু লুলু। না, এই লুল্লুকে নিয়ে আর পারা গেল না। সেই সকালবেলায় মিটিং ডেকেছি, এখনো পাত্তা নেই। হ্যাঁ, কাল রাতেও তো ওকে দেখলাম না ওর গাছে। চলো তো দেখি কোথায় আছে বেটা। একিরে লুল্লু, এরকম সং সেজেছিস কেন? তোমরা পানাগার ভূত আর কি জানবে শিল্পের মর্ম। আমি এখন দি আর্টিস্ট লুলু। বাজে কথা বলতে গিয়ে দিলে একটা আদর্শ শিল্পের মূল্যবান সবাই নষ্ট করি। লুলু, আমাদের কেন ডেকেছিস সেই সময়? হ্যাঁ, এবার খোলসা করে বল তো বাবু কি চাস। শিল্পীরা নিজের জন্য কিছুই চায় না কাকা জেঠা মামা দাদা, আমি চাই আপনাদের জন্য। আপনারা একটু ভালো মন্দ খাবেন, ভালো মন্দ পড়বেন। লটারি পেয়েছিস নাকি রে? না, নতুন মানে খুঁজে পেয়েছি জীবনে। আমি তোমাদের সবাইকে লাখপতি করার স্বপ্ন নিয়ে এখানে এসেছি। লাখপতি কি হবে? তোমরা আমাকে ছবি আঁকার খাতা, পেন, রং, পেন্সিল কিনে দেবে। আমি দুর্দান্ত সব কালজয়ী ছবি আঁকবো। তারপরে সেই ছবি কোটি কোটি টাকায় বিক্রি হবে। হ্যাঁ, আজ তোমরা যারা আমাকে হেল্প করছো তাদের মধ্যে সব কটা টাকা আমি বিলিয়ে দেব। আরে বাস, তুই একদম চিন্তা করিস না। তোর যা যা লাগবে শুধু আমাদেরকে বল, আমরা তোকে সব কিনে দেব। লুল্লু লুল্লু, তুই যা শুরু করেছিস আবার কিন্তু ফাঁসবি। দেখো জেঠু, প্লিজ আমার সাথে একটু ভেবেচিন্তে সম্মান দিয়ে কথা বলতে হবে কিন্তু। হ্যাঁ, আমি এখন আর্টিস্ট। আগে দেখনি বেটা কি আঁকে। একটা ক্যানভাস, একটা তুলি আর রং, ব্যাস। আমি তো পাগলা বুঝতেই পারছি না এত সহজে যদি বড়লোক হওয়া যায়। সবাই মিলে একসাথে আর্টিস্ট হচ্ছে না কেন? ওই অঙ্কন চক্রবর্তীর চেয়ে বড় আর্টিস্ট হতে গেলে আমাকে সবকিছু হচ্ছে বড় বড় কিনতে হবে। হ্যাঁ, লুল্লু রে, দেয়াল রং করার ব্রাশ আর রং দিয়ে তুই ছবি আঁকবি? খাগজ, আমার কনসেন্ট্রেশন ব্রেক করে না প্লিজ। আসিস এরপর পুণ্যের হিসেব নিতে। ওই ট্যাব আমি তোর মাথায় ভাঙবো এবার। শান্তিতে একটু শিল্প চর্চা করতে দেয় না। আরে কি যে আঁকবো, এত টাকা পয়সা তো নিয়ে নিয়েছি। এবারে ছবি বিক্রি না হলে তো আমাকে দিনের বেলায় চোখে অন্ধকার দেখাবে গ্রামবাসী। অন্ধকার? লুলু, you are a genius!
এবারের প্রতিযোগিতায় দুটো ছবির মধ্যে প্রথমে আমরা দেখব অঙ্কন চক্রবর্তীর ছবি। এই ছবিটা বিক্রি হয়েছে 2 কোটি টাকায়। এই ছবি 2 কোটি টাকায় বিক্রি হলে আমারটা বোধহয় 200-300 কোটি টাকায় মিনিমাম হবে। এতগুলো টাকা। এবারে আমরা প্রদর্শন করব লুল্লুর আঁকা ছবি। কি এটা কিসের ছবি? বুঝলেন না তো? বড় বড় শিল্পীদের ছবি এত সহজে যদিও বোঝা যায় না। যাই হোক, আমি বুঝিয়ে দিচ্ছি। এই ছবি শহরের ব্যস্ত কোলাহলে। কোলাহল কোথায়? কোলাহল তো নেই, রাত হয়ে গেছে বলে শহরের সবাই বাড়ি ফিরে গেছে। শহরই বা কোথায়? বাবা, সবাই যখন বাড়ি ফিরে গেছে তাহলে তো বোঝাই যাচ্ছে গভীর রাত। রাত বলেই কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এসব কি ইয়ার্কি হচ্ছে নাকি? এই ছবির জন্য আমরা না, লুল্লুর আমাদের টাকা দেওয়া উচিত। হ্যাঁ, নইলে বেঁধে রাখা উচিত এমন আর্টিস্টকে, যাতে কোনোদিন আর ছবি আঁকার দুঃসাহস না করে। হ্যাঁ, ধরো ধরো ধরো, ওকে ধরো ধরো। কোথায় কোথায় আমাদের লক্ষ লক্ষ টাকা? আমাদের কাছ থেকে ধার নিয়ে এমন ভাবে বোকা বানালি তো লুল্লু। এবার যদি আমাদের টাকা ফেরত দিতে না পারিস তাহলে তোকে সবাই মিলে এমন অভিশাপ দেব যে নরকের তেলে ভাজা হবি তুই। ছবি আঁকা এত কঠিন কি করে জানবো বলো? 1 সপ্তাহ সময় দিলাম তোকে, তার মধ্যে আমাদের টাকা ফেরত না দিলে কপালে দুঃখ আছে তোর। হ্যাঁ, কপালে দুঃখ তো সে ছোটবেলা থেকে আছে গো। কেউ কি নেই যে অবলা লুল্লুকে বাঁচাতে পারে? কেউ কি নেই যে লুল্লুকে একটু ছবি আঁকা শেখাতে পারে? আরে বস, এই আইডিয়া তো আগে আসেনি। শত্রুর ঘরে ঢুকেই এবার শত্রু নিধন করবো আমি। প্লিজ প্লিজ আমাকে ছবি আঁকা শিখিয়ে দিন চক্রবর্তী বাবু। আরে ছবি আঁকা কি এত সহজ নাকি লুল্লু? এর জন্য বছরের পর বছর পরিশ্রম করে যেতে হয়। শর্টকাট কিছু নেই? না লুল্লু, আর্টে শর্টকাট বলে কিছু হয় না। দরকার হলে তুই আমার সঙ্গে থাক, আমার আঁকা দেখে দেখে তুই নিজেও কিছু আঁকতে থাক। একদিন না একদিন ঠিক শিখে যাবি। আমার দ্বারা হবে না, কিন্তু অঙ্কন চক্রবর্তীর দ্বারা তো হবে। এবারে জমবে খেলা। ব্যাস গুরুদেব, তাতেই হবে। আপনি আমাকে চেলা বানিয়ে নিন, আমি আপনার সমস্ত কাজ করে দেব গুরুদেব। আচ্ছা বেশ, তাই হবে। আপাতত আমায় একটু চা করে দে দেখি। এবার আর কেউ আমাকে হারাতে পারবে না। আমার জীবনে শ্রেষ্ঠ ছবিটা এঁকে ফেলেছি আমি। ব্যাস ব্যাস, তাতেই হবে। এই তো সময় গুরুদেব, অনেক পরিশ্রম হয়েছে আপনার এই কদিন। আপনি শুয়ে একটু ঘুমিয়ে নিন, আমি ছবিটা পাঠিয়ে দেব নিলামে। বেশ, আমি তাহলে একটু জিরিয়ে নিই। এবার আমায় আটকায় কে? অঙ্কন চক্রবর্তীর শ্রেষ্ঠ ছবি এবারে লুল্লুর। এবারে আমরা দেখব শ্রীমান লুল্লুর আঁকা ছবি। এই ছোকরা আবার এসেছে। আরে বাবা, এ তো দারুণ ছবি দেখছি। হ্যাঁ, এ কদিনে এত ভালো ছবি আঁকা শিখে গেল। কি হলো কি হলো? এ তো আমার ছবি। আমার ছবি লুল্লু চুরি করেছে। না না, তা কি করে হয়? এই তো নিচে লুল্লু সাইন করা আছে। এবার আমরা দেখে নেব অঙ্কন চক্রবর্তীর ছবি। এটা তো লুল্লু রাখা ছবি। আমার
আমি এত বাজে ছবি আঁকতেই পারি না। এরকম অ্যাবস্ট্রাক্ট আর্টওয়ার্ক আমি জন্মে দেখিনি। সত্যি মানুষের জীবনকে এইভাবে এক লাইনে যে আঁকা যায় ভাবতেও পারি না। এই রকম ছবির কদর আমি বুঝি। আমি এই ছবির জন্য 10 কোটি দিতে রাজি। 20 কোটি। 30 কোটি। বলেন কি? ছবি ওনার না, আমার আঁকা। 40 কোটি। এ ছবি আমার, এ টাকা আমার প্রাপ্য। কেন লুল্লু, তুই যে বলেছিলি এত বাজে ছবি তুই আঁকতেই পারিস না, আর নিচে তো অঙ্কন চক্রবর্তীর সাইনও করা আছে। 50 কোটি। আরে, আমি প্রতিজ্ঞা করছি আর জন্মে কোনোদিন লোভ চুরি কিচ্ছু করবো না।